হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। নিয়ে আসলাম একটি নতুন স্বাদের ভূতের গল্প নাম দুষ্ট ভূত যখন বয়ফ্রেন্ড। গল্প শুরু করার আগে গল্পের লেখকের সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। এই গল্পের লেখকের নাম মোহাম্মদ নিশাদ। গল্পটি তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে নেওয়া। কমেন্ট বক্সে তার ফেসবুকে পেজের লিংক দেওয়া রইল, আপনার পেজটিকে ফলো করে দেবেন। তাহলে বেশি কথা না বলে গল্পটি শুরু করা যাক। কে ভাই আপনি? আমার পিছন পিছন আসছেন কেন? আমি ভূত। ভূত মানে? ভূত মানে কি বুঝো না? জিন। আমি জিন। তোমরা মানুষেরা যেটাকে ভূত বলো, আমি সেই ভূত। কোথায় ভূত? আপনি তো মানুষ। বোকা মেয়ে, আমি মানুষ রূপে আছি তোমার সামনে, আমি সত্যি ভূত। হা হা হা, ভূতেরাও কি চশমা পরে নাকি? আপনি তো চশমা পরে আছেন, কানা ভূত নাকি? হাসো আর যাই করো, আমি এ ভূত একটু পরে এমনিতেই জেনে যাবা। আমি এ ভূত এমনিতেই জেনে যাবা। আসছে আমার ন্যাক। জানতো ভাই, ডিস্টার্ব করিয়েন না। এখনই আমার বান্ধবী চলে আসবে। ও এসে আমার সাথে আপনাকে দেখলে উল্টো পাল্টা ভাববে। তোমার কি মনে তুমি ছাড়া আমাকে অন্য কেউ দেখতে পাবে না? আমাকে শুধু তুমি দেখবে, অন্য কেউ না। চুপ, একদম চুপ। আচ্ছা, আপনি আসলে কি চান বলেন তো? আমাকে কি ভালো লাগে প্রপোজ করতে আসছেন? না। তাহলে এমন অবস্থায় রুমির বান্ধবী প্রিয়া এসে বলল, সরি রুমি, আমার আসতে একটু দেরি হয়ে গেল। কোনো ব্যাপার না, চল, গরম লাগছে, বাড়িতে যাব। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি তো। এই বলে রুমি ও প্রিয়া বাড়ির দিকে হাঁটতে লাগলেন। ওদিকে ভূত ও ওদের পিছন পিছন হাঁটতে লাগলেন। এটা দেখে রুমি রেগে বলল, ওই, আপনার সমস্যা কি? আবারও পিছন পিছন আসছেন কেন? রুমির এই কথাটা শুনে রুমিকে অবাক করে প্রিয়া বলেন, এই রুমি, তুই কার সাথে কথা বলিস? একা একা কি বলিস এসব? মানে এই আমাদের পিছন পিছন আসছে। চশমা পরা গুলুমুলু ছেলেটা, এই দেখ। প্রিয়া, রুমি আমার সাথে মজা করছিস নাকি? এখানে তো কেউ নেই। কি তুই তাহলে কিছু দেখতে পাচ্ছিস না? না। কি, এখানে তুই আর আমি ছাড়া তো কেউ নেই। প্রিয়ার কথায় রুমি মনে মনে বলতে লাগলেন, ও তাহলে ঠিকই বলছে, ও আসলে মানুষ না, একটা ভূত। ওদিকে রুমি হা হয়ে ভূতের দিকে তাকিয়ে আছে। এটা দেখে ভূত মুশকি একটা হাসি দিয়ে হাতের ইশারা করে বলল বান্ধবী প্রিয়াকে চলে যেতে। ভূতের ইশারা। রুমি প্রিয়াকে বলল, প্রিয়া তুই আজ একা যা, আমার একটু কাজ আছে, আমি পড়ে আসছি। রুমির কথায় প্রিয় কিছু না বলে বাড়িতে চলে গেলে। এদিকে তখনই রুমি বলে উঠলেন, ভূত ভাই, আসলে আমি বুঝতে পারিনি। আপনি সত্যি ভূত। প্লিজ আমাকে কিছু করবেন না। কি বিশ্বাস হলো তো আমি ভূত? হ্যাঁ ভাই, বিশ্বাস হয়েছে। এবার আমি বাড়ি যাই। আমি কি তোমার ভাই? না। তাহলে ভাই বলো কেন? তাহলে কি বলবো, ভূত আঙ্কেল বলে। আমাকে দেখে কি আঙ্কেল আঙ্কেল লাগে? দিব ঘ্যার মোটকে। ঘ্যার মোটকে দিলে তো মরে যাব। আমাকে ছেড়ে দেন না ভূত মামা। আচ্ছা, আমাকে দেখে কি তোর ভয় লাগছে না? লাগছে, কিন্তু কম। আপনি তো চশমা পরে আছেন, দেখতে গুলুমুলু লাগছে, তাই ভয় কম পাচ্ছি। ভয়ঙ্কর রূপ নেই তাহলে? নেই কেমন? না, তাহলে ভয়ে মরে যাব। এই কথাটা বলে রুমি বাড়ির দিকে একটা দৌড় দিলে। ওদিকে পিছন থেকে ভূত বলছে, কি হলো, আরে ভয় পেও না, আমার কথাটা শোন। ভূতের ডাকে কোনো সাড়া না দিয়ে রুমি এক দৌড়ে বাড়িতে এসে ওর রুমে ঢুকে দরজাটা লাগিয়ে ফ্যানের দিকে তাকাতেই দেখলেন ভূতও ওখানে বসে মুশকি মুশকি হাসছে। এই দৃশ্য দেখে রুমি বললে, আপনি আমার পিছু পিছু বাড়ি পর্যন্ত চলে আসছে। ওই, আমাকে দেখে দৌড় দিলা কেন? ভয় পাইছি। যদি সত্যি সত্যি ঘ্যার মোটকে দিতেন তাহলে। তো পালিয়ে কি বাঁচতে পারলে নাকি? ঠিকই তো চলে আসলাম, তাই না? ভূত মামা, আপনি চলে যান। মা দেখলে খুব বোকা দিবে। আমি কি তো তোমার মামা লাগিয়ে আমাকে মামা, আঙ্কেল, ভাইয়া এসব কিছু বলে ডাকবা না? তাহলে কি বলে ডাকব? কিছু বলতে হবে না, ভূত বলে ডাকবা। ঠিক আছে ভূত, তুমি চলে যাও, আমি পড়তে বসব। কাল আমার পরীক্ষা। তাতে কি? এমন অবস্থায় রুমির মা রুমে ঢুকে বললে, রুমির মা, রুমি, এই তুই কার সাথে কথা বলছিস? কার সাথে আবার দেখো না, ভূতের সাথে কথা বলি। রুমির মা মানে, কোথায় ভূত? ফাজলামো করার জায়গা পাস না, তাই না?
ফাজলামি করছি না। দেখো, ও তো আমার সামনেই বসে আছে। রুমির মা, রুমির বাবা, এদিকে আসো, দেখো তোমার মেয়ে কি সব উল্টো পাল্টা কথা বলছে। রুমির মায়ের ডাকে রুমির বাবা রুমে আসতেই রুমি বলল, এই তো বাবা, তুমি আসছ। বাবা দেখো না, আমার সামনে ভূত বসে আছে। আমি ভূতের সাথে কথা বলছি। এই কথাটা মা কোনোভাবে বিশ্বাস করছে না। তুমি দেখতো বাবা। রুমির মা দেখলা রুমির বাবা তোমার মেয়ে কি সব উল্টো পাল্টা কথা বলছে। ওর মাথা খারাপ হয়ে গেছে। রুমির বাবা, রুমি এসব কি বলছিস? এখানে ভূত কোথা থেকে আসবে? ওই আমার সামনে বসে। ওই ভূত। তুমি মা বাবাকে বলো না তুমি এখানে আছো। বলো না। রুমির বাবা, আমার মেয়ের মাথায় সত্যি সমস্যা হয়েছে। রুমির মা, এক কাজ করি, রুমিকে নিয়ে আমার ডাক্তার বন্ধুর চেম্বারে যায়। আরে না বাবা, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। ওই ভূত ওখানে। এই এখন উড়ে এসে আমার টিভির উপরে বসলো, বিশ্বাস কর। আমি ঠিক আছি। রুমির মা, তুই চুপ কর। পাগল কখনো জানে না সে পাগল। এখনো তোর মাথাটা পুরোপুরি নষ্ট হয়ে যায়নি, চল এখনই চল। এই কথাটা বলে রুমির কোনো কথা না শুনে ওকে নিয়ে ডাক্তারের ওখানে চলে গেলে। ডাক্তারের কাছে যাবার পর ডাক্তার বলল, মা রুমি কেমন আছ? জি আঙ্কেল, ভালো আছি। আঙ্কেল, আপনি মা বাবাকে বলেন না আমি সুস্থ আছি। তুমি সুস্থ থাকলে ওরা তোমাকে আমার কাছে নিয়ে আসছে কেন? কারণ আমি ভূত দেখতে পাই তাই। এ শুনে ডাক্তার বলল, দিনে দুপুরে ভূত দেখ তোমার মাথায় আসলে সমস্যা আছে। না, সমস্যা নাই, আমি ভালো। ডাক্তার বলল, না তোমার মাথায় সমস্যা। ধুর বাবা, আপনারাই আমার মাথা পা গোল করে দিচ্ছে। ডাক্তার বলল, সব পাগলে তাই বলে। আমি কি পাগল? ডাক্তার বলল, না তুমি মেন্টাল। মর দিব কিন্তু। ডাক্তার বলল, পাগলামি শুরু হয়ে গেল তাই না? আমাকে ভালোই ভালোই বাড়িতে যেতে দেন, নিলে সত্যি মর দিব। ডাক্তার বলল, তুমি কি কিছু চাও যে জন্য পাগলামি করছ? হ্যাঁ চাই। ডাক্তার বলল, কি চাও? আপনার ছেলেটাকে বিয়ে করতে চাই। রুমির বাবা, কি তুই বিয়ে চাস? ছি ছি, মা বাবার সামনে এসব কি বলে? ওই কাল না তোর পরীক্ষা। পরীক্ষা? তাহলে আমাকে এখানে কেন নিয়ে আসছ? আমার পড়তে হবে। বাড়িতে গেলাম এই বলে রুমি চলে যেতে গেলে ডাক্তার বলে, ওকে ধর। কেউ ধরতে আসলে মর দিব, সাবধা। এই বলে এক দৌড়ে রুমি বাড়িতে চলে গেলে। বাড়িতে যাবার পর সেই রাতে কোনো সমস্যা হল না। পরের দিন কলেজের পরীক্ষা। রুমি পরীক্ষা দিতে বসে হতভাগ, কারণ একটুও কমন পড়েনি। যা পড়ছিল আসছে তার উল্ট। তাই মন খারাপ করে বসে রইলেন রুমি। হঠাৎ দেখলেয়া ভূত একটা বই হাতে এগিয়ে আসছেন তার দিকে। এটা দেখে রুমি বললে, এই কি করছো এখানে? আসছো কেন? স্যার দেখলে আমাকে আস্ত রাখবে না, চলে যাও প্লিজ। এদিকে রুমির কথায় ওর পাশের সিটে বসে এক বন্ধু বললেন, রুমি কার সাথে কথা বলিস? এখানে তো কেউ নেই। এদিকে ঠিক তখনই ভূত কাছে এসে বলল, তুমি একটা গাধি মেয়ে, এতটা বোকা কেন? তোমাকে না কতবার বলছি তুমি ছাড়া আমাকে কেউ দেখতে পায় না, আমি শুধু তোমাকে দেখা দে। সেটা বুঝলাম, কিন্তু এখানে আসছো কেন? তোমাকে বই দিতে আসলাম, এটা দেখে দেখে লিখো। কি আমাকে এতটা খারাপ স্টুডেন্ট ভাবো? আমি নকল করব? আমার তো সব কমন আসছে, লিখছি তো। এ চুপ, অভিনয় তো ভালোই পার। না লিখে চুপ করে বসে আছো, তার আবার কমন পড়ছে। বই দেখে লিখো তাড়াতাড়ি, সময় বেশি নেই। চিন্তা করো না, বইটা অদৃশ্য করে রাখছি, তুমি ছাড়া এটা কেন দেখবে না? থ্যাঙ্কু গুলুমুলু ভূত। ভূতকে ধন্যবাদ দিয়ে বই দেখে দেখে পরীক্ষা দিলেন রুমি। পরীক্ষা শেষে বাইরে এসে রুমি ভূতকে বললে, তোমাকে অনেক ধন্যবাদ ভূত। তুমি আজ বই নিয়ে না আসলে নিশ্চিত ফেল করতা। তাই নাকি? তো এখন কই যাবে? কি আর যাব, অনেক খিদে লাগছে, কিছু খেতে পারলে ভালো হত। আচ্ছা চলো, তোমাকে ফুসকা খাওয়াই খাবে। খাবো না মানে? ফুসকা আমার অনেক পছন্দ। ফুসকার কথা শুনে মুখ দিয়ে লালা পড়ছে। না খেতেই এমন? আচ্ছা চলো। এই কথাটা বলে ভূত রুমিকে নিয়ে ফুসকার দোকানে গেলে। ফুসকার দোকানে যাবার পর রুমি মন মতো ফুসকার অর্ডার দিলেন আর অনেক ফুসকা খেলে। এদিকে ফুসকা খাওয়া শেষে রুমি ভূতকে আস্তে করে বলল, ভূত, ফুসকা খেয়েছি, এবার বিল দা। তো বন্ধুরা, আজকের জন্য এইটিকুয়ে, দেখা হবে পরের পর্বে। যারা প্রথমবার গল্প শুনছ তারা ভিডিওটিতে একটি লাইক ও সাবস্ক্রাইব করে